আজ আসি ঠাকুরের কথায়। তিনি বলতেন, ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। যদি আমরা তার ভক্ত, তার সেবক, তার দাস বলে পরিচয় দিতে চাই, তাহলে আমাদের শুদ্ধ পবিত্র হতে হবে। শুদ্ধ হৃদয়ই তার আসন। অশুদ্ধ হৃদয় থেকে তিনি অনেক দূরে থাকেন। আমাদের হৃদয় যখন কাচের মতো স্বচ্ছ ও নির্মল হবে, কোনো দাগ থাকবে না, তখনই আমাদের হৃদয় তার বৈঠকখানা হবে। তখনই আমরা তার ভক্ত, পুত্র, সেবক, আশ্রিত বলবার অধিকারী হব। শরণাগত বলতে আমরা কি বুঝি? আমাদের কিছু করতে হবে না। আমরা কি হাত পা গুটিয়ে বসে থাকব? না, তা নয়। তাঁর কাছে সরল প্রাণে সর্বদা প্রার্থনা করতে হবে। হে প্রভু, আমি ভালো মন্দ কিছু জানি না। আমি তোমার আশ্রিত। আমার যা অভাব তুমি তা পূরণ করো। যে রাস্তায় চললে আমার কল্যাণ হবে, সেই রাস্তায় নিয়ে চলো। তোমার স্মরণ মনন করার শক্তি দাও। শরণাগত হয়ে পড়ে থাকা কি অত সোজা রে? মুখে অনেকে বলে আমি তার শরণাগত, তিনি যেমন করাচ্ছেন আমি তেমনই করছি। কিন্তু তার জীবনটা লক্ষ্য করে দেখতে পাবে মুখে যেটি বলে তার উল্টোটি করছে। ভালো কাজ কিছু করলে ভগবানকে ভুলে গিয়ে আমি করছি বলে লাফালাফি করে। যেই কিছু বিপদ হলো অমনি ভগবানের ঘাড়ে দোষ চাপায় আর বলে তিনি আমায় কষ্ট দিচ্ছেন, দুঃখ দিচ্ছেন ইত্যাদি। অধিকাংশ লোক এইভাবেই জীবন কাটায়। আমরা বাইরের চালচলন দেখে লোক ভালো কি মন্দ বিচার করি, কিন্তু ভগবান অন্তর্যামী, তিনি মন দেখে বিচার করেন। সরল প্রাণে একটি বার ডাকলেই তিনি দৌড়ে আসেন। সরল হও, মন মুখ এক করো, তাঁর রাজ্যে অবিচার নেই। জয় জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয় জয় গুরুদেব।